তাআলা তিনি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি লাইলাতুল কদর রাত্রিতে অবতরণ করেছি। এ আলোচনা হয়ে গেছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর রাত্রিটি কি? সেটি খায় না মাখে না পরিধান করে? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী লাইলাতুল কদর যথা লাইলাতুল কদর রাত্রিটি কি আপনি কি সেই ব্যাপারে অবগত জানতো? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন এবং যিনি প্রশ্নকারী তিনি আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নবী গো এটি হচ্ছে এমন একটি রাত্রি, এমন একটি রজনী, এমন একটি রাত্রি, এমন একটি রজনী, এমন একটি রাত্রি, এমন একটি রজনী যেই হাজার মাস চাইতেও উত্তম। আলফে শাহর, হাজার 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 মাস চাইতেও উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নবী গো সেই রাত্রিটি, সেই রজনীটি 1000 মাস চাইতে উত্তম। 1000 মাস ধরে যা ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজগার করে, দান খয়রাত করে, সদকা করে নেকি পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কোন বান্দা বান্দি যদি খলুসিয়াত অন্তর নিয়ে ভালো মনস্ক নিয়ে অন্তরকে শুদ্ধ করে ইমানি হালাতে, ইমানি অবস্থায় যদি সেই রাত্রিটিকে জাগরণ করে তাসবিহ তাহলিল জিকির আজগার ইবাদতের মাধ্যম দিয়ে, আর সেই রাত্রিটি যদি তার ভাগ্যে জুটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তাহলে সেই ব্যক্তি 1000 মাস ধরে যা ইবাদত করে নেকি পেয়েছে, 1000 মাস ধরে ইবাদত করে যা পুণ্য পেয়েছে, 1000 মাস ধরে ইবাদত করে যা মূল্য পেয়েছে, 1000 মাস ধরে ইবাদত করে যা মজরি পেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি তার বদৌলতে ওই রাত্রিটি জাগরণ করার বদৌলতে, ওই রাত্রিটি জাগরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার আমলনামাতে আমি 1000 মাসের নেকি লিখে দেই। 1000 মাসের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিখে দেন। প্রিয় সবারই উপস্থিতি, সেই রাত্রিটি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ রাত্রি, অতীব মর্যাদাশীল রাত্রি। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন। প্রিয় সবারই উপস্থিতি, তাহলে সেই রাত্রিটি হচ্ছে উত্তম রাত্রি, সেই রাত্রিটি হচ্ছে 1000 মাস চাইতে উত্তম রাত্রি, সেই রাত্রিটি, সেই রজনীটি হচ্ছে 1000 মাস চাইতে উত্তম রজনী। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। এবারে আসি, এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার কিছুক্ষণ আগে, এই সূরার পূর্বক্ষণে, এই সূরাটি যখন অবতীর্ণ হয়, এই সূরাটি যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, এর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করছেন এমন 4 জন আবিদ, এমন 4 জন আল্লাহওয়ালার ব্যাপারে, এমন 4 জন আল্লাহওয়ালার ব্যাপারে, যার মধ্যে যেমন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে হাজকিল আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, এই 4 জন আবিদের ব্যাপারে, 4 জন আল্লাহওয়ালার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের সামনে আলোচনা করছেন যে তারা এমনভাবে আল্লাহর উপাসনা করেছে, এমনভাবে আল্লাহর জিকির
জিকির করেছে, এমনভাবে আল্লাহর আজকার করেছে, এমনভাবে আল্লাহর তাসবিহ তাহলিল করেছে যে এই ৮০ বছর ধরে গোটা ১ নয় ২ দিন নয় ৩ দিন নয় ৪ দিন নয় ১ মাস নয় ২ মাস নয় ৩ মাস নয় ১ বছর নয় ২ বছর নয় ৩ বছর নয় ৮০ বছর ধরে তারা এই রূপে ইবাদত করেছে যে চোখের পলক খুলতে এবং বন্ধ করতে, চোখের দৃষ্টি বন্ধ করতে এবং খুলতে যতটুকু টাইম লাগে এই টাইমটুকুনও তারা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকেনি, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকেনি। এদের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আলোচনা করছেন, সাহাবীরা যেন তিনাদের ইবাদতের কথা শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন। হে আল্লাহর রাসূল, তারা কেউ ১৫০ বছর, কেউ ২০০ বছর, কেউ ৩০০ বছর, কেউ ৪০০ বছর, কেউ ৫০০ বছর, এইভাবে তারা আয়ু পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আয়ু দিয়েছেন, তাদেরকে বয়স দিয়েছেন, তাদেরকে টাইম দিয়েছেন। আমরা তো হয়তো টেনে টুনে ৮০ বছর ১০০ বছর এর চাইতে আর বেশি বাঁচতে পারি না, আমাদের এই পার্থিব জীবনে থাকার সুযোগ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাবরে সাহাবীরা দুঃখ করতে আরম্ভ করলেন, কঠোর সুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আরম্ভ করলেন। এদের সেই সাহাবীদের দুঃখ দুর্দশা দেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন যে হে জিবরাইল, যাও আমার নবীর কাছে এই আয়াত পৌঁছে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত দিয়ে সূরা পাঠিয়ে দিলেন, এ বার্তা দিয়ে পাঠালেন যে আপনি আপনার সাহাবীদেরকে, আপনি আপনার সঙ্গের সাথীদেরকে, আপনি আপনার সাহাবাদেরকে, আপনি আপনার সঙ্গের সাথীদেরকে, আপনি আপনার উম্মতিদেরকে এই শুভ সংবাদ দিয়ে দিন, এই শুভ সংবাদ দিয়ে দিন, এই আনন্দের সংবাদ দিয়ে দিন যে তাদের দিকে দেখে আফসোস করার কোনো কারণ নেই, তাদের দিকে দেখে আফসোস করার কোনো কারণ নেই। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদিয়ার প্রতি, উম্মতে মুহাম্মদিয়ার উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমত নাজিল করেছেন, বিশেষ রহম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়া তাসলিম এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলে দিলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি আপনার সেই সাহাবাদেরকে, আপনার সঙ্গের সাথীদেরকে, আপনার আজ থেকে নিয়ে যত আপনার উম্মতি আসবে তাদের উদ্দেশ্যে আপনি শুভ সংবাদ দিন, তাদের উদ্দেশ্যে আপনি গিয়ে বার্তা দিয়ে দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে, প্রত্যেক রমজান মাসে একটি রাত্রি দান করে থাকেন, একটি রাত্রি দিয়ে থাকেন, যেই রাত্রিটি হলো শবে কদর রাত্রি, যে রাত্রিটি হলো লাইলাতুল কদর রাত্রি। এই রাত্রিটি কোনো বান্দা অথবা বান্দি খলুসিয়াত অন্তর নিয়ে ঈমানি হালাতে, ঈমানি অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি রাখার উদ্দেশ্যে যদি সেই রাত্রিটি ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের মাধ্যম দিয়ে রাত্রিটি অতিবাহিত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাজার মাস ধরে যা ইবাদত করে নেকি পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই নেকি দিয়ে দেবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বললেন। সাহাবীরা আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, আনন্দতে তারা সেখান থেকে উঠে চলে গেলেন। প্রিয় সবারই উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি সে নর হোক অথবা নারী হোক, সেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি রাখার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ঈমানি হালাতে রাত্রি জাগরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার বিগত পাপগুলিকে ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপগুলিকে মোচন করে দেন। প্রিয় সবারই উপস্থিতি,
কথা হচ্ছে জাকাতুল ফিত্র, সাদাকাতুল ফিত্র দুই ভাবে এসেছে, জাকাতুল ফিত্র অথবা সাদাকাতুল ফিত্র। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিত্রি ওয়াজিবাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাকাতুল ফিত্র প্রত্যেকটি মুসলমান নর ও নারী জন্য ফরজ। লিস সাইমি লিল লাগবি ওয়াস রফসি, তথা সাদকা দেওয়ার, এই ফিতরা দেওয়ার কারণে রোজাদার ব্যক্তিদের যা ভুল ত্রুটি হয় সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। এবং তা'মাতুল লিল মাসাকিন, এবং যারা দরিদ্র রয়েছে তাদের খাবারের বন্দোবস্ত হয়। অতএব সাদাকাতুল ফিত্র বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সাদাকাতুল ফিত্র তথা যাকাতুল ফিত্র এটি খাদ্যদ্রব্যই দ্বারা প্রমাণিত, খাদ্যদ্রব্যই প্রমাণিত। হাদিস ইবনে মাজাহ, এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমরা ঈদগাহা যাওয়ার পূর্বে এই সাদাকাতুল ফিত্র আদায় করে দাও। এরপরে যদি কেউ আদায় না করে, ঈদগাহা থেকে এসে যদি ঈদের নামাজ পড়ে যদি আসার পর সে সাদাকাতুল ফিত্র আদায় করে, তাহলে সেটা সাধারণ দানে পরিণত হয়ে যায়, সাধারণ দানে পরিণত হয়ে যায়। সেটা সাধারণ দাঁড়ি করে যা ডেকে পাওয়া যাবে, সেই ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, তথা সাদাকাতুল ফিত্র আদায় হলো না। প্রিয় সবারই উপস্থিতি, অপর হাদিসের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মক্কার গলিতে গলিতে অলিতে গলিতে একজন সাহাবাকে পাঠালেন। এই সাহাবাকে পাঠালেন যে মক্কার অলিতে গলিতে প্রচার করে দাও, প্রচার ও প্রসার করে দাও, আলা কুল্লি মুসলিমিন যাকাতুল ফিত্র ওয়াজিবাতুন, প্রত্যেকটি মুসলমানদের জন্য যাকাতুল ফিত্র ওয়াজিব করা হয়েছে, এবং এটি হবে এক সা গেহু অথবা এক সা খেজুর, পরিমাণ 2.5 থেকে 3.25 কিলো। এটি আপনার হাদিস তিরমিজি। তৃতীয় হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, প্রত্যেকটি মুসলমান নর নারী আজাদ গোলাম, যারা আজাদ রয়েছে, যারা গোলাম রয়েছে, তাদের জন্যও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিত্র তথা ফিতরা ওয়াজিব করেছেন, এবং সেটি হবে গেহু অথবা জাও, জাও অথবা খেজুর 2.5 একশা তথা 2.5 কিলো থেকে 3 কিলো। এই হাদিসটি হচ্ছে বুখারী শরীফের হাদিস। চতুর্থ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, প্রত্যেকটি মুসলমান নর ও নারী, গরিব ধনী, সে যে কোনো অবস্থায় থাকুক না কেন, প্রত্যেকটির জন্য সাদাকাতুল ফিত্র ওয়াজিব, এবং সেটা একশা জও অথবা খেজুর, পানির, বিভিন্ন ধরনের খাদ্য খারাপ হতে পারে। হাদিস এটি হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় সবারই উপস্থিতি, তাহলে অত্র হাদিসগুলি দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই সাদাকাতুল ফিত্র ছিল খাদ্যের ওপরে। যে যেমন খাদ্য খেত সেই অনুযায়ী সাদাকাতুল ফিত্র আদায় করত। দুঃখিত, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাই বেরিয়ে গেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি